রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস চতুরঙ্গ। চতুরঙ্গ উপন্যাসে আমরা 4টি চরিত্র পাব: জ্যাঠামশাই, শচীশ, দামিনী ও শ্রীবিলাস। জ্যাঠামশাই। আমি পাড়াগা হইতে কলিকাতায় আসিয়া কলেজে প্রবেশ করিলাম। শচীশ তখন বিএ ক্লাসে পড়িতেছে। আমাদের বয়স প্রায় সমান হইবে। শচীশকে দেখিলে মনে হয় যেন একটা জ্যোতিষ্ক। তার চোখ জ্বলিতেছে, তার লম্বা সরু আঙুলগুলি যেন আগুনের শিখা, তার গায়ের রং যেন রং নহে, তাহা আভা। শচীশকে যখন দেখিলাম অমনি যেন তার অন্তরাত্মাকে দেখিতে পাইলাম, তাই এক মুহূর্তে তাহাকে ভালোবাসিলাম। কিন্তু আশ্চর্য এই যে শচীশের সঙ্গে যারা পড়ে তাদের অনেকেরই তার উপরে একটা ভীষণ বিদ্বেষ। আসল কথা, যাহারা 10-এর মতো বিনা কারণে 10-এর সঙ্গে তাহাদের বিরোধ বাঁধে না, কিন্তু মানুষের ভিতরকার দীপ্যমান সত্যপুরুষটি স্থূলতা ভেদ করিয়া যখন দেখা দেয়, তখন অকারণেই কেহ বা তাহাকে প্রাণপণে পূজা করে, আবার অকারণে কেহ বা তাহাকে প্রাণপণে অপমান করিয়া থাকে। আমার মেসের ছেলেরা বুঝিয়াছিল আমি শচীশকে মনে মনে ভক্তি করি, এটাতে সর্বদাই তাহাদের যেন আরামের ব্যাঘাত করিত। তাই আমাকে শুনাইয়া শচীশের সম্বন্ধে কটু কথা বলিতে তাহাদের একদিনও কামাই যাইত না। আমি জানিতাম চোখে বালি পড়িলে রগড়াইতে গেলেই বাজে বেশি। কথাগুলো যেখানে কর্কশ সেখানে জবাব না করাই ভালো। কিন্তু একদিন শচীশের চরিত্রের ওপর লক্ষ্য করিয়া এমন সব কুৎসা উঠিল, আমি চুপ করিয়া থাকিতে পারিলাম না। আমার মুশকিল, আমি শচীশকে জানিতাম না। অপরপক্ষে কেহ বা তার পাড়াপড়শি, কেহ বা তার কোনো একটা সম্পর্কে কিছু একটা, তারা খুব তেজের সঙ্গে বলিল, এ একেবারে খাঁটি সত্য। আমি আরও তেজের সঙ্গে বলিলাম, আমি এর সিকি পয়সা বিশ্বাস করি না। তখন মেষশুদ্ধ সকলে আস্তিন গুটাইয়া বলিয়া উঠিল, তুমি তো ভারী অভদ্র লোক হে। সে রাত্রে বিছানায় শুইয়া আমার কান্না আসিল। পরদিন ক্লাসের একটা ফাঁকে শচীশ যখন গোলদিঘির ছায়ার ঘাসের ওপর আধশোয়া অবস্থায় একটা বই পড়িতেছে, আমি বিনা পরিচয় তার কাছে আবোল তাবোল কি যে বলিলাম তার ঠিক নাই। শচীশ বই মুড়িয়া আমার মুখের দিকে কিছুক্ষণ চাহিয়া রহিল। তার চোখ যারা দেখে নাই তারা বুঝিবে না এই দৃষ্টি যে কি। শচীশ বলিল, যারা নিন্দা করে তারা নিন্দা ভালোবাসে বলিয়াই করে, সত্য ভালোবাসে বলিয়া নয়। তাই যদি হইল, তবে কোনো একটা নিন্দা যে সত্য নয় তাহা প্রমাণ করিবার জন্য ছটফট করিয়া লাভ কি? আমি বলিলাম, তবু দেখুন মিথ্যাবাদীকে। শচীশ বাধা দিয়া বলিল, ওরা তো মিথ্যাবাদী নয়। আমাদের পাড়ায় পক্ষাঘাতে একজন কলুর ছেলের গা হাত কাঁপে, সে কাজ করিতে পারে না। শীতের দিনে আমি তাকে একটা দামি কম্বল দিয়াছিলাম। সেদিন আমার চাকর শিবু রাগে গড়গড় করিতে করিতে আসিয়া বলিল, বাবু, ও বেটার কাঁপুনি টাপুনি সমস্ত বদমাইশি। আমার মধ্যে কিছু ভালো আছে এ কথা যারা উড়াইয়া দেয় তাদের সেই শিবুর দশা। তারা যা বলে তার সত্যই বিশ্বাস। আমার ভাগ্যে একটা কোনো দামি কম্বল অতিরিক্ত জুটিয়াছিল। রাজ্যশুদ্ধ শিবুর দল নিশ্চয় স্থির করিয়াছে, সেটাতে আমার অধিকার নাই। আমি তা লইয়া তাদের সঙ্গে ঝগড়া করিতে লজ্জাবোধ করি। ইহার কোনো উত্তর না দিয়া আমি বলিয়া উঠিলাম, এরা যে বলে আমি নাস্তিক, সে কি সত্য? শচীশ বলিল, হ্যাঁ, আমি নাস্তিক। আমার মাথা নিচু হইয়া গেল। আমি মেসের লোকের সঙ্গে ঝগড়া করিয়াছিলাম যে শচীশ কখনোই নাস্তিক হইতে পারে না। শচীশ সম্বন্ধে গোড়াতেই আমি 2টা মস্ত ঘা খাইয়াছি। আমি তাহাকে দেখিয়াই মনে করিয়াছিলাম সে ব্রাহ্মণের ছেলে। মুখখানি যে দেবমূর্তির মতো সাদা পাথরে কোদা। তার উপাধি শুনিয়াছিলাম মল্লিক। আমাদেরও গায়ে মল্লিক উপাধিধারী এক ঘর কুলীন ব্রাহ্মণ আছে, কিন্তু জানিয়াছি শচীশ সোনার বেনে।
আমাদের নিষ্ঠাবান কায়েস্তের ঘর। জাতি হিসাবে সোনার বেনেকে অন্তরের সঙ্গে ঘৃণা করিয়া থাকি, আর নাস্তিককে নরঘাতের চেয়ে, এমনকি গোখাদকের চেয়েও পাপিষ্ঠ বলিয়া জানিতাম। কোনো কথা না বলিয়া শচীশের মুখের দিকে চাহিয়া রহিলাম। তখনও দেখিলাম মুখে সেই জ্যোতি, যেন অন্তরের মধ্যে পূজার প্রদীপ জ্বলিতেছে। কেহ কোনোদিন মনে করিতে পারিত না আমি কোনো জন্মে সোনার বেনের সঙ্গে একসঙ্গে আহার করিব এবং নাস্তিস্ক আমার গোড়ামি আমার গুরুকে ছাড়াইয়া উঠিবে। ক্রমে আমার ভাগ্যে তাও ঘটিল। উইলকিন্স আমাদের কলেজে সাহিত্যের অধ্যাপক। যেমন তার পাণ্ডিত্য, ছাত্রদের প্রতি তেমনই তার অবজ্ঞা। এদেশের কলেজে বাঙালি ছেলেকে সাহিত্য পড়ানো শিক্ষকতায় কলিমজুরি করা, ইহাই তার ধারণা। এই জন্য মিল্টন, শেক্সপিয়র পড়াইবার ক্লাসেও তিনি ইংরেজি বিড়াল শব্দের প্রতিশব্দ বলিয়া দিতেন মার্জার জাতীয় চতুষ্পদ, এ কোয়াডারপেড অফ ফিলাইন স্পেসিস। কিন্তু নোট লওয়া সম্বন্ধে শচীশের মাপ ছিল। তিনি বলিতেন, শচীশ, তোমাকে এই ক্লাসে বসিতে হয় সে লোকসান আমি পূরণ করিয়া দিব। তুমি আমার বাড়ি যাইও, সেখানে তোমার মুখের স্বাদ ফিরাইতে পারিবে। ছাত্রেরা রাগ করিয়া বলিত, শচীশকে সাহেব যে এত পছন্দ করে তার কারণ ওর গায়ের রং কটা, আর ও সাহেবের মন ভোলাবার জন্যই নাস্তিকতা ফলাইয়া থাকে। তাহাদের মধ্যে কোনো কোনো বুদ্ধিমান আরম্ভ করিয়া সাহেবের কাছ হইতে পজিটিভ সম্বন্ধে বই ধার চাহিতে গিয়াছিল। সাহেব বলিয়াছিলেন, তোমরা বুঝিবে না, তারা যে নাস্তিকতা চর্চারও অযোগ্য। এই কথায় নাস্তিকতা এবং শচীশের বিরুদ্ধে তাহাদের ক্ষোভ কেবল বাড়িয়া উঠিয়াছিল। মত এবং আচরণ সম্বন্ধে শচীশের জীবনের নিন্দার কারণ যাহা যাহা আছে তাহা সংগ্রহ করিয়া আমি লিখিলাম। ইহার কিছু আমার সঙ্গে তার পরিচয়ের পূর্বেকার অংশ, কিছু অংশ পরের। জগমোহন শচীশের জ্যাঠা, তিনি তখনকার কালের নামজাদা নাস্তিক। তিনি ঈশ্বরে অবিশ্বাস করিতেন বলিলে কম বলা হয়। তিনি না ঈশ্বরে বিশ্বাস করিতেন। যুদ্ধজাহাজের কাপ্তেনের যেমন জাহাজ চালানোর চেয়ে জাহাজ ডোবানোই বড় ব্যবসা, তেমনি যেখানে সুবিধা সেখানে আস্তিস্ক ধর্মকে ডুবাইয়া দেওয়াই জগমোহনের ধর্ম ছিল। ঈশ্বর বিশ্বাসীর সঙ্গে তিনি এই পদ্ধতিতে তর্ক করিতেন। ঈশ্বর যদি থাকেন তবে আমার বুদ্ধি তারই দেওয়া, সেই বুদ্ধি বলিতেছি যে ঈশ্বর নাই, অতএব ঈশ্বর বলিতেছে যে ঈশ্বর নাই। অথচ তোমরা তার মুখের ওপর জবাব দিয়া বলিতেছ যে ঈশ্বর আছেন। এই পাপের শাস্তিস্বরূপে ৩৩ কোটি দেবতা তোমাদের 2 কান ধরিয়া জরিমানা আদায় করিতেছে। বালক বয়সে জগমোহন বিবাহ হইয়াছিল। যৌবনকালে যখন তার স্ত্রী মারা যান, তার পূর্বেই তিনি ম্যালথস পড়িয়াছিলেন, আর বিবাহ করেন নাই। তার ছোট ভাই হরিমোহন ছিলেন শচীশের পিতা। তিনি তার বড় ভাইয়ের এমনই উল্টা প্রকৃতি যে সে কথা লিখিতে গেলে গল্প সাজানো বলিয়া লোকে সন্দেহ করিবে, কিন্তু গল্পই লোকের বিশ্বাস করিবার জন্য সাবধান হইয়া চলে। সত্যের সে দায় নাই বলিয়া সত্য অদ্ভুত হইতে ভয় করে না। তাই সকাল এবং বিকাল যেমন বিপরীত, সংসারে বড় ভাই এবং ছোট ভাই তেমনই বিপরীত। এমনই দৃষ্টান্তের অভাব নাই। হরিমোহন শিশুকালে অসুস্থ ছিলেন। তাগাতাপিত শান্তি সস্তায়ন, সন্ন্যাসীর জটা নিংড়ানো জল, বিশেষ বিশেষ পীঠস্থানের ধুলা, অনেক জাগ্রত ঠাকুরের প্রসাদ ও চরণামৃত, গুরুপুরোহিতের অনেক টাকার আশীর্বাদ তাকে যেন সকল অকল্যাণ হইতে গড়বন্দি করিয়া রাখা হইয়াছিল। বড় বয়সে তার আর ব্যামো ছিল না, কিন্তু তিনি যে বড়ই কাহিল, সংসার হইতে এই সংস্কার ঘুচিল না। কোনো ক্রমে তিনি বাঁচিয়া থাকুন, এর বেশি তার কাছে কেহ কিছু দাবি করিত না। তিনিও এই সম্বন্ধে কাহাকেও নিরাশ করিলেন না, দিব্য বাঁচিয়া রহিলেন। কিন্তু শরীরটা যেন গেল গেল এই ভাব করিয়া সকলকে শাসাইয়া রাখিলেন।
বিশেষত তার পিতার অল্প বয়সে মৃত্যুর নজিরেই জোরে মা মাসির সমস্ত সেবাযত্ন তিনি নিজের দিকে টানিয়া লইলেন। সকলের আগে তার আহার, সকলের হইতে তার আহারের আয়োজন স্বতন্ত্র, সকলের চেয়ে তার কাজ কম, সকলের চেয়ে তার বিশ্রাম বেশি। কেবল মা মাসির নয়, তিনি যে তিন ভুবনের সমস্ত ঠাকুর দেবতার বিশেষ জিম্মায়, এ তিনি কখনো ভুলিতেন না। কেবল ঠাকুর দেবতা নয়, সংসারে যেখানে যার কাছে যে পরিমাণে সুবিধা পাওয়া যায় তাকে তিনি সেই পরিমাণেই মানিয়ে চলিতেন। থানার দারোগা, ধনী প্রতিবেশী, উচ্চপদে রাজপুরুষ, খবরের কাগজের সম্পাদক সকলেই যথোচিত ভয় ভক্তি করিতেন। গোব্রাহ্মণের তো কথাই নাই। জগমোহনের ভয় ছিল উল্টো দিকে। কারো কাছে তিনি লেশমাত্র সুবিধা প্রত্যাশা করেন এমন সন্দেহ মাত্র পাছে কারোর মনে আসে, এই ভয়ে ক্ষমতাশালী লোকদিগকে তিনি দূরে রাখিতে চাইতেন। তিনি যে দেবতা মানিতেন না, তার মধ্যেও তার ওই ভাবটা ছিল। লৌকিক বা অলৌকিক কোনো শক্তির কাছে তিনি হাত জোড় করিতে নারাজ। যথাকালে, অর্থাৎ যথাকালের অনেক পূর্বে হরিমোহনের বিবাহ হইয়া গেল। 3 মেয়ে 3 ছেলের পরে শচীশের জন্ম। সকলেই বলিল, জ্যাঠামশাইয়ের সঙ্গে শচীশের চেহারায় আশ্চর্য মিল। জগমোহনও তাকে এমনই করিয়া অধিকার করিয়া বসিলেন যেন সে তারই ছেলে। ইহাতে যেটুকু লাভ ছিল হরিমোহনের প্রথমটা, সেটুকুর হিসাব খতাইয়া খুশি ছিলেন। কেননা জগমোহন নিজে শচীশের শিক্ষার ভার লইয়াছিলেন। ইংরেজি ভাষার অসামান্য ওস্তাদ বলিয়া জগমোহনের খ্যাতি। কাহারও মতে তিনি বাংলার মেকলে, কাহারও মতে বাংলার জনসন। শামুকের খোলার মতো তিনি যেন ইংরেজি বই দিয়া ঘেরা। নুড়ির রেখা ধরিয়া পাহাড়ে ঝর্ণার পথ যেমন চেনা যায়, তেমনি বাড়ির মধ্যে কোনো কোনো অংশে তার চলাফেরা তাহা মেজে হইতে কড়ি পর্যন্ত ইংরেজি বইয়ের বোঝা দেখিলেই বোঝা যাইত। হরিমোহন তার বড় ছেলে পুরন্দরকে স্নেহের বশে একেবারে গলাইয়া দিয়াছিলেন। সে যাহা চাহিত তাহাতে তিনি না করিতে পারিতেন না। তার জন্য সর্বদাই তার চোখে যেন জল ছলছল করিত। তার মনে হইত কোনো কিছুতে বাধা দিলে সে যেন বাঁচিবে না। পড়াশোনা কিছু তার হইল না। সকাল সকাল বিবাহ হইয়া গেলে এবং সেই বিবাহের চতুর্সীমানার মধ্যে কেউই তাহাকে ধরিতে রাখিতে পারিল না। হরিমোহনের পুত্রবধূ হইয়াতে উদ্যম সহিত আপত্তি প্রকাশ করিত এবং হরিমোহন তার পুত্রবধূর ওপর অত্যন্ত রাগ করিয়া বলিতেন, ঘরে তার উৎপাতেই তার ছেলেকে বাহিরে সান্ত্বনার পথ খুঁজিতে হইয়াছে। এই সকল কাণ্ড দেখিয়াই পিতৃস্নেহের বিষম বিপত্তি হইতে শচীশকে বাঁচাইবার জন্য জগমোহন তাহাকে নিজের কাছে হইতে একটুও ছাড়া দিলেন না। শচীশ দেখিতে দেখিতে অল্প বয়স ইংরেজি লেখার পড়ায় পাকা হইয়া উঠিল, কিন্তু সেখানেই তো থামিল না। তার মগজের মধ্যে মিল বেন্থামের অগ্নিকাণ্ড ঘটিয়া সে যেন নাস্তিকতার মশালের মতো জ্বলিতে লাগিল। জগমোহন শচীশের সঙ্গে এমন চালে চলিতেন যেন সে তার সমবয়সী। গুরুজনকে ভক্তি করাটা তার মতে একটা ঝুটা সংস্কার। ইহাতে মানুষের মনকে গোলামিতে পাকা করিয়া দেয়। বাড়ির কোনো এক নতুন জামাই তাকে শ্রীচরণেষু পাঠ দিয়া চিঠি লিখিয়াছিল। তাহাতে তিনি নিম্নলিখিত প্রণালীতে উপদেশ দিয়াছিলেন, মাই ডিয়ার নরেন, চরণকে শ্রী বলিলে সে কি বলা হয় তা আমিও জানি না, তুমিও জানো না, অতএব ওটা বাজে কথা। তারপরে আমাকে একেবারে বাদ দিয়া আমার চরণে তুমি কিছু নিবেদন করিয়াছ। তোমার জানা উচিত আমার চরণটা আমারই এক অংশ। যতক্ষণ ওটা আমার সঙ্গে লাগিয়ে আছে ততক্ষণ উহাকে তফাৎ করিয়া দেখা উচিত না। তারপরে ওই অংশটা হাতও নয়, কানও নয়, ওখানে কিছু নিবেদন করা পাগলামি। তারপরে শেষ কথা এই যে, আমার চরণ সম্বন্ধে বহু বচন প্রয়োগ করিলে ভক্তি প্রকাশ করা হইতে পারে, কারণ কোনো কোনো চতুষ্পদ তোমাদের ভক্তিভাজন, কিন্তু ইহাতে আমার প্রাণীতত্ত্ব ঘটিত পরিচয় সম্বন্ধে তোমার অজ্ঞতা সংশোধন করিয়া দেওয়া আমি উচিত মনে করি।
এমন সকল বিষয়ে শচীশের সঙ্গে জগমোহন আলোচনা করিতেন যাহা লোকে সচরাচর চাপা দিয়া থাকে। এই লইয়া কেহ আপত্তি করিলে তিনি বলিতেন, বলতার বাসা ভাঙিয়া দিলেই তবে বলতা তাড়ানো যায়, তেমনি এইসব কথার লজ্জা করাটা ভাঙিয়ে দিলে লজ্জা করাটাকে দেখানো হয়। শচীশের মনে হইতে আমি লজ্জার বাসা ভাঙিয়া দিয়াছি। লেখাপড়া শেখা সারা হইল। এখন হরিমোহন শচীশকে তার জ্যাঠার হাত হইতে উদ্ধার করিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিলেন, কিন্তু মাছ তখনও টোপো গিলিয়াছে, বর্ষিও তাকে বিদ্যায় আছে। তাই এক পক্ষের টান যতই বাড়িল, অপর পক্ষের বাঁধনও ততই আটিল। ইহাতে হরিমোহন ছেলের চেয়ে দাদার ওপরে বেশি রাগ করিতে লাগিলেন। দাদার সম্বন্ধে রং বেরঙের নিন্দায় পাড়া ছড়াইয়া দিলেন। শুধু যদি মত বিশ্বাসের কথা হইত, হরিমোহন আপত্তি করিতেন না। মুরগি খাওয়া লোকসমাজে সেটাকে পাঠা বলিয়া পরিচয় দিলেও তিনি সহ্য করিতেন। কিন্তু ইহারা এত দূরে গিয়াছিলেন যে মিথ্যার সাহায্যেও ইহাদিগকে ত্রাণ করিবার উপায় ছিল না। যেটাতে সবচেয়ে বাধিল সেটা বলি। জগমোহনের নাস্তিক ধর্মের একটা প্রধান অঙ্গ ছিল লোকের ভালো করা। সেই ভালো করার মধ্যে অন্য যে কোনো রস একটা প্রধান রস এই ছিল যে নাস্তিকের পক্ষে লোকের ভালো করার মধ্যে নিছক নিজের লোকসান ছাড়া আর কিছুই নয়। তাহাতে না আছে পুণ্য, না আছে পুরস্কার, না আছে কোনো দেবতা বা শাস্ত্রের বকশিসের বিজ্ঞাপন বা চোখ রাঙানি। যদি কেহ তাহাকে বিশ্বাস করিত, প্রচুরতম লোকের প্রভূততম সুখ সাধনে আপনার গরজটা কি? তিনি বলিতেন, কোনো গরজ নাই, সেইটাই আমার সবচেয়ে বড় গরজ। তিনি শচীশকে বলিতেন, দেখো বাবা, আমরা নাস্তিক, সেই গুমরে আমাদিগকে একেবারে নিষ্কলঙ্ক নির্মল হইতে হইবে। আমরা কিছুকে মানি না বলিয়াই আমাদের নিজেকে মানিবার জোর বেশি। প্রচুরতম লোকের প্রভূততম সুখসাধনের প্রধান চেলা ছিল তার শচীশ। পাড়ায় চামড়ার গোটা কয়েক বড় আড়ত। সেখানকার যত মুসলমান ব্যাপারী এবং চামারদের লইয়া জ্যাঠাই ভাইপোই মিলিয়া এমনই ঘনিষ্ঠ রকমের হিতানুষ্ঠানে লাগিয়া গেলেন যে হরিমোহনের ফোটা তিলক আগুনের শিখার মতো জ্বলিয়া তার মগজের মধ্যে লঙ্কাকাণ্ড ঘটাইবার জো করিল। দাদার কাছে শাস্ত্র বা আচারের দোহাই পারিলে উল্টো ফল হইবে, এই জন্য তার কাছে তিনি পৈতৃক সম্পত্তির অন্যায় অপব্যয়ের নালিশ তুললেন। দাদা বলিলেন, তুমি পেট মোটা পুরুত পাণ্ডার পিছনে যে টাকাটা খরচ করিয়াছ, আমার খরচের মাত্রা আগে সেই পর্যন্ত উঠুক, তারপরে তোমার সঙ্গে বোঝাপড়া হইবে। বাড়ির লোক একদিন দেখিল, বাড়ির যে মহলে জগমোহন থাকেন সেই দিকে একটা বৃহৎ ভোজের আয়োজন হইতেছে। তার পাচক এবং পরিবেশকের দল সব মুসলমান। হরিমোহন রাগে অস্থির হইয়া শচীশকে ডাকিয়া বলিলেন, তুই নাকি যত তোর চামার বাবাদের ডাকিয়া এই বাড়িতে আজ খাওয়াইবি? শচীশ কহিল, আমার সম্বল থাকিলে খাওয়াইতাম, কিন্তু আমার তো পয়সা নাই। জ্যাঠামশাই উহাদের নিমন্ত্রণ করিয়াছেন। পুরন্দর রাগিয়া ছটপট করিয়া বেড়াইতেছিলেন। সে বলিতেছিল, কেমন উহারা এ বাড়িতে আসিয়া খায় আমি দেখিব। হরিমোহন দাদার কাছে আপত্তি জানাইলে জগমোহন কহিলেন, তোমার ঠাকুরের ভোগ তুমি রোজই দিতেছ, আমি কথা কই না। আমার ঠাকুরের ভোগ আমি একদিন দিব, ইহাতে বাধা দিও না। তোমার ঠাকুর? হ্যাঁ, আমার ঠাকুর। তুমি কি ব্রাহ্ম হইয়াছ? ব্রাহ্মণরা নিরাকার মানে, তাহাতে চোখে দেখা যায় না। তোমার সাকারকে মানে, তাহাকে কানে শোনা যায় না। আমরা সজীবকে মানি, তাহাতে চোখে দেখা যায়, কানে শোনা যায়, তাহাকে বিশ্বাস না করিয়া থাকা যায় না। তোমার এই চামার মুসলমান দেবতা, হ্যাঁ আমার এই চামার মুসলমান দেবতা, তাহাদের আশ্চর্য এই এক ক্ষমতা প্রত্যক্ষ দেখিতে পাইবে। তাহাদের সামনে ভোগের সামগ্রী দিলে তাহারা অনায়াসে সেটা হাতে করিয়া তুলিয়া খাইয়া ফেলে। তোমার কোনো দেবতা তাহা পারে না। আমি সেই আশ্চর্য রহস্য দেখিতে ভালোবাসি, তাই আমার ঠাকুরকে আমার ঘরে রাখিয়াছি। দেবতাকে দেখিবার চোখ যদি তোমার অন্ধ না হইত, তবে তুমি খুশি হইতে।
পুরন্দর তার জ্যাঠার কাছে গিয়া খুব চড়া গলায় কড়া কড়া কথা বলিল এবং জানাইল আজ সে একটা ভীষণ কাণ্ড করিবে। জগমোহন হাসিয়া কহিলেন, ওরে বাদর, আমার দেবতা যে কত বড় জাগ্রত দেবতা তাহা তার গায়ে হাত দিতে গেলে বুঝিবি। আমাকে কিছুই করিতে হইবে না। পুরন্দর যতই বুক ফুলাইয়া বেড়াক, সে তার বাবার চেয়েও ভীতু। যেখানে তার আবদার সেখানেই তার জোর। মুসলমান প্রতিবেশীদের ঘাটাতে সে সাহস করিল না। শচীশকে আসিয়া গালি দিল। শচীশ তার আশ্চর্য দুই চক্ষু দাদার মুখের দিকে তুলিয়া চাহিয়া রহিল, একটি কথাও বলিল না। সেদিনকার ভোজ নির্বিঘ্নে চুকিয়া গেল। এবার হরিমোহন দাদার সঙ্গে কোমর বাঁধিয়া লাগিয়া গেলেন। যাহা লইয়া ইহাদের সংসার চলে সেটা দেবত্র সম্পত্তি। জগমোহন বিধর্মী, আচারভ্রষ্ট এবং সেই কারণে সেবায়েত হইবার অযোগ্য, এই বলিয়া জেলা কোর্টে হরিমোহন নালিশ রজ্জু করিয়া দিলেন। মাতব্বর সাক্ষীর অভাব ছিল না। পাড়া শুদ্ধ লোক সাক্ষী দিতে প্রস্তুত। অধিক কৌশল করিতে হইল না। জগমোহন আদালতে স্পষ্টই কবুল করিলেন তিনি দেবদেবী মানেন না, খাদ্য অখাদ্য বিচার করেন না, মুসলমান ব্রহ্মর কোন খান হইতে জন্মিয়াছে তাহা তিনি জানেন না, এবং তাহাদের সঙ্গে তার খাওয়া দাওয়া চলার কোনো বাধা নাই। মুনসেফ জগমোহনকে সেবায়েত পদের অযোগ্য বলিয়া রায় দিলেন। জগমোহনের পক্ষে আইনজ্ঞরা আশা দিলেন এ রায় হাইকোর্টে টিকবে না। জগমোহন বলিল, আমি আপিল করিব না। যে ঠাকুরকে আমি মানি না তাহাকেও আমি ফাঁকি দিতে পারিব না। দেবতা মানিবার মতো বুদ্ধি যাহাদের, দেবতাকে বঞ্চনা করিবার মতো ধর্মবুদ্ধিও তাহাদেরই। বন্ধুরা বিশ্বাস করিল। খাইবে কি? তিনি বলিলেন, কিছু না খাবার জোটে তো খাবো না। এই মকদ্দমা জয় লইয়া আস্ফালন করা হরিমোহনের ইচ্ছা ছিল না। তাই ভয় ছিল পাছে দাদার অভিশাপের কোনো কুফল থাকে। কিন্তু পুরন্দর একদিন চামারদের বাড়ি হইতে তাড়াইতে পারে নাই। এই আগুন তার মনে জ্বলিতেছিল। কার দেবতা সে জাগ্রত এইবার সেটা তো প্রত্যক্ষ দেখা গেল। তাই পুরন্দর ভোরবেলা হইতে ঢাকঢোল আনাইয়া পাড়া মাথায় করিয়া তুলিল। জগমোহন কাছে তার এক বন্ধু আসিয়াছিল। সে কিছু জানিত না। সে জিজ্ঞেস করিল, ব্যাপারখানা কি হে? জগমোহন বলিল, আজ আমার ঠাকুরের ধুম করিয়া ভাসান হইতেছে, তারই এই বাজনা। 2 দিন ধরিয়া পুরন্দর নিজে উদ্যোগ করিয়া ব্রাহ্মণ ভোজ করাইয়া দিল। পুরন্দর যে এই বংশের কুলপ্রদীপ সকলে তাহা ঘোষণা করিতে লাগিল। 2 ভাইয়ে ভাগাভাগি হইয়া কলিকাতায় ভদ্রাসন বাটির মাঝামাঝি প্রাচীর উঠিয়া গেল। ধর্ম সম্বন্ধে যেমনই হোক, খাওয়া পড়ার টাকা কড়ি সম্বন্ধে মানুষের একটা স্বাভাবিক সুবুদ্ধি আছে বলিয়া মানব জাতির প্রতি হরিমোহনের একটা শ্রদ্ধা ছিল। তিনি নিশ্চয়ই ঠকাইয়াছিলেন। তাই ছেলে এবার নিঃস্ব জগমোহনকে ছাড়াইয়া অন্তত আহারের গন্ধে তার সোনার কাঁচা কলের মধ্যে ধরা দেবে। কিন্তু বাপের ধর্মবুদ্ধি ও কর্মবুদ্ধি কোনোটাই পায় নাই। শচীশ তার পরিচয় দিল। সে তার জ্যাঠার সঙ্গেই রহিয়া গেল। জগমোহনের চিরকাল শচীশকে এমনি নিতান্তই আপনার বলিয়া জানা অভ্যাস হইয়া গিয়াছিল যে আজ এই ভাগাভাগির দিনে শচীশ যে তারই ভাগে পড়িয়া গেল, ইহাতে তার কিছুই আশ্চর্য বোধ হইল না। কিন্তু হরিমোহন তার দাদাকে বেশ চিনিতেন। তিনি লোকের কাছে রটাইয়া লাগিলেন যে শচীশকে আটকাইয়া জগমোহন নিজের অন্নবস্ত্রের সংস্থান করিবার কৌশল খেলিতেছেন। তিনি অত্যন্ত সাধু হইয়া প্রায় অশ্রুনেত্রে সকলকে বলিলেন, দাদাকে কি আমি খাওয়া পড়ার কষ্ট দিতে পারি? কিন্তু তিনি আমার ছেলেকে হাতে রাখিয়া এই যে শয়তানি চালিতেছেন, ইহা আমি কোনো মতেই সইব না। দেখি তিনি কত বড় চালাক। পরের পর্ব খুব তাড়াতাড়ি আসছে।